বাংলাদেশি হয়েও সিঙ্গাপুরের ৪১তম ধনী সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। ফোর্বস ম্যাগাজিনের ২০২৩ সালের তথ্য অনুসারে তার সম্পদের পরিমাণ $১১২ কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩,০০০ কোটি টাকা। গত ১৫ বছরে শুধু বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্যাপাসিটি চার্জ হিসেবে সামিট গ্রুপের আয়ও প্রায় একই। সামিট গ্রুপ বিদ্যুৎ ব্যবসায় আসে আওয়ামী লীগ সরকারের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনামলে। সে সময় একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সম্পূর্ণ মালিকানা আর অন্য একটির শেয়ার ছিল সামিট গ্রুপের। এরপর ২০০৯ সাল পর্যন্ত ৮ থেকে ১০ মেগাওয়াটের কয়েকটি ছোট ছোট কেন্দ্রের মালিক হয় দেশীয় এই কোম্পানিটি। তবে ২০১০ সালে বিদ্যুৎ জ্বালানিতে দায়মুক্তি দিয়ে বিশেষ বিধান পাশ করার পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হতে থাকে সামিট গ্রুপ। বর্তমানে গ্রুপটি ১৫০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের মালিক। এর বাইরে একটি এলএনজি টার্মিনাল রয়েছে তাদের। এছাড়া এলএনজি সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তিও পেয়েছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী গ্রুপ। এসব প্রকল্পে কাজ সামিটকে দেওয়া হয়েছে টেন্ডার ছাড়াই বিশেষ বিধানের আওতায়। গত ১.৫ দশকে সবচেয়ে সমালোচিত ছিল রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প। জরুরি প্রয়োজনের কথা বলে বেশি দরে ৩ থেকে ৫ বছরের জন্য চুক্তিতে আনা কুইক রেন্টাল কেন্দ্রগুলোর মেয়াদ বারবার বাড়ানো হয়েছে। এসব প্রকল্পের জন্য ২০১০ সালে ২ বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি নামে দায়মুক্তির একটি আইন করেছিল সরকার। এই আইনের আওতায় টেন্ডার ছাড়াই বিদ্যুৎ জ্বালানি কেনা ও অবকাঠামো নির্মাণের সুযোগ রাখা হয়। ৩ দফা মেয়াদ বৃদ্ধি ও সংশোধনের পর ২০২৬ সাল পর্যন্ত এর কার্যকারিতা রয়েছে। এই আইনের আওতায় ৯০টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াট, যেখানে সর্বোচ্চ উৎপাদন গড়ে ১৬,০০০ মেগাওয়াট। চাহিদা ছাড়াই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে পিডিবির বোঝা বাড়ানো হয়েছে। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদে বিদ্যুৎ কিনতে ব্যয় হয় ৩,৩৩,৯৪০ কোটি টাকা। এ সময় বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয়েছে ১,৬৮,০০০ কোটি টাকা। এর মধ্যে বড় অংশই গেছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ পরিশোধে। সূত্র বলছে, রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো ৩ বছরের মেয়াদে হলেও দফায় দফায় সময় বাড়িয়ে একাধিকবার সেগুলো সরকারের কাছে বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, এসব কেন্দ্রের মোট বিনিয়োগের ২৫ থেকে ৩০% বিনিয়োগকারীর ব্যয়, বাকিটা ব্যাংক ঋণের মাধ্যমে মেটানো হয়। পিডিবি তথা সরকার সুদসহ সেই ঋণ ৩ বছরে শোধ করে দেয়। পাশাপাশি ইকুইটি ইনভেস্টমেন্টের ওপর দেওয়া হয় মুনাফা। সরকার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় শোধ করে দিলেও বিদ্যুৎ কেন্দ্রটা ওই কোম্পানিরই রয়ে যায়। পরে মেয়াদ বাড়ানো হলেও একই বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে আবার নির্মাণ ব্যয় পরিশোধ করা হয়। এভাবে রেন্টাল ও কুইক রেন্টালের মাধ্যমে লুটপাট করা হয়েছে। ২০১৮ সাল থেকে বাংলাদেশ এলএনজি আমদানি শুরু করে। এলএনজি আমদানিতে গত বছরে ভর্তুকি বাবদ ২৬,২১৫ কোটি টাকা খরচ হয়েছে বলে গত জানুয়ারি মাসে সংসদে জানিয়েছিলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই এলএনজি ব্যবসার বড় অংশ সামিট গ্রুপের দখলে। এছাড়া কয়েকটি কোম্পানি স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহ করে, যেগুলোর পেছনে জ্বালানি খাতের দায়িত্বশীল ব্যক্তির যোগসাজশ রয়েছে বলে সূত্র জানিয়েছে। গত ১০ বছরে গ্যাজপ্রম বাংলাদেশে অনুসন্ধান ও উন্নয়ন কূপ মিলিয়ে ১৭টি কূপ খনন করেছে। কূপ প্রতি রাশিয়ার কোম্পানিটি গড়ে ১৫২ কোটি টাকা নিয়েছে পেট্রোবাংলার কাছ থেকে, যেখানে বাপেক্স নিজে কূপ খননে ব্যয় করে সর্বোচ্চ ৮০ কোটি টাকা। ভোলায় আরও ২টি কূপ খননের কাজ দেওয়া হয়েছে গ্যাজপ্রমকে। এখানে বড় ধরনের কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব কাজ দেওয়া হয়েছে টেন্ডার ছাড়াই।